वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ভক্ত ও অনুরাগীবৃন্দ, আমরা আজকের অনুধ্যান এবং অভ্যাসে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন ও যুক্ত হতে পারছেন। আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকে আমরা ভগবত গীতা নিয়ে আলোচনা করব। ভগবত গীতার সপ্তম অধ্যায় আলোচনা হচ্ছিল, তাই আজকের অনুধ্যানের বিষয় সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা। ভগবত গীতার যে অংশ আমরা এর আগে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনারা সেই অংশ শুনেছেন। আজকে আমরা তার পরবর্তী অংশ অর্থাৎ সপ্তম অধ্যায়ের শেষ অংশ আজকে আমরা আলোচনা করব। সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। তো এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি যে এই অধ্যায়ে ভগবান জ্ঞান এবং বিজ্ঞানের ভেতরে কি পার্থক্য সেটি নির্ণয় করেছেন এবং কিভাবে আত্মজ্ঞান লাভের জন্য প্রস্তুত হতে হয় সে কথাও এই অধ্যায়ের মধ্যে আমরা লক্ষ্য করেছি বা দেখেছি। এবং তার এই যে অসীম অনন্ত সত্তা যা জগৎ রূপে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, কিভাবে তিনি জগৎ রূপে ব্যপ্ত হয়ে রয়েছেন, তিনি তার মায়া শক্তি দ্বারা। এবং মায়া সম্পর্কে বলছেন, দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তার এই মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। তারপরেই বলছেন যে কে তাঁর ভক্ত, কারা তাঁর ভজনা করেন। এই প্রসঙ্গে তিনি আর্ত জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী এই শ্রেণী বিন্যাস করেছেন। এরপরে তিনি বলছেন যে এদের মধ্যে জ্ঞানী তাঁর শ্রেষ্ঠ। কেন জ্ঞানী শ্রেষ্ঠ সে কথাও তিনি বলেছেন। জ্ঞানী নিত্যযুক্ত, তাঁর সঙ্গে সদা যুক্ত হয়ে রয়েছেন। এই সমস্ত প্রসঙ্গের পরে তিনি বলছেন, ভগবান বলছেন যে বহু জন্মের পরে, বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। অনেক জন্মের সুকৃতির ফলে
জীব ভগবতমুখী হয় এবং ভগবানকে জানতে পারে। তারপরে বললেন যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, এখানে অল্প বুদ্ধি সম্পন্ন কথার অর্থ যাদের বিবিক্ত করার ক্ষমতা বা বিবেক জাগ্রত হয়নি, তারা কি করেন? তারা ভগবানের কাছে ঐহিক বা জাগতিক বিষয়ের জন্য প্রার্থনা করেন। তাই তারা কি করেন? দেবতাদের আরাধনা করেন। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, এই অল্প বুদ্ধি সম্পন্ন কথার অর্থ তারা কম পড়াশুনো জানে এ অর্থ নয়। অনেক লেখাপড়া জানতে পারে, জাগতিকভাবে অনেক উন্নত হতে পারেন তিনি, কিন্তু যদি তার বিবিক্ত করার ক্ষমতা, যাকে বিবেক বলা হয়েছে, সেইটি যদি না থাকে, তাকেই বলা হয়েছে অল্প বুদ্ধি। তারা কি করেন? দেবতাদের আরাধনা করেন। দেবতাদের আরাধনা কেন করেন? সেখানে কামনা যুক্ত। আমরা তখনই দেবতাদের কাছে যাই যখন কোনো কামনা থাকে। পরমেশ্বরের কাছে গেলে পরম প্রাপ্তি হয়, মুক্তি পরমেশ্বরই দিতে পারেন, কারণ দেবতারা মুক্ত নন। দেবতারাও বদ্ধ, কিন্তু তারা মানুষের থেকে উন্নত, অনেক পুণ্য ফলে স্বর্গ গমন করেছেন। কিন্তু এই স্বর্গ লাভকে ও চরম পুরুষার্থ বলা হচ্ছে না। সেই জন্য এখানে বললেন বহু নাম জন্ম নামান্তে। দেব শরীরও একটি শরীর, এবং তার পরে যখন কেউ মানব শরীর ধারণ করেন, সেই জন্য বলছেন যখন মানব শরীর কেউ ধারণ করেছে, সে ভগবত আরাধনার দ্বারা, পরমেশ্বরের আরাধনার দ্বারা পরমেশ্বরকেই প্রাপ্ত হতে পারেন। সকামভাবে যদি কেউ আরাধনা করেন এবং দেবতাদের যদি আরাধনা করেন, তাহলেও এই যে দেবতাদের প্রতি তার প্রীতি, সেটিও স্বয়ং ভগবান। ভগবান তাদের প্রতি এই প্রীতি উৎপন্ন করেন। কেন এটি করেন? না, এর ফলে ঐহিক দৃষ্টির দিয়ে যারা ভগবানের কাছে আরাধনা করেন, তারাও যাতে ক্রমশ অগ্রসর হতে পারেন, সেই কারণের জন্যে ভগবান তাঁদেরও ওই দেবতাদের প্রতি প্রীতি উৎপন্ন করেন, এবং তাঁদের যে কামনা সেটিও তিনি পূর্ণ করে থাকেন। এই কথাগুলো আমরা আলোচনা করেছি। ভগবদ্গীতা এই প্রসঙ্গ করেছেন এখানে। তারপরে বলছেন যে তিনি কি করেন? নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতা মূঢ়োয়ম নাভিজানাতি লোক মাম অজ অব্যয়ম বেদাহম সমতিতানি বর্তমানানি চার্জুনা। তিনি কি করেছেন? নিজেকে ঢেকে রেখেছেন। তিনি নিজেকে ঢেকে রেখেছেন বলে তাকে কেউ জানতে পারে না, যদিও তিনি সমস্ত কিছুই জানেন। এবং তিনি কি 3 কাল তিনি জানেন। বর্তমানানি
অতীতানি এবং ভবিষ্যানি, এই সমস্ত কাল তিনি জানেন। কালকে আমরা ভাগ করেছি কেবল ব্যবহারিক দৃষ্টিতে, পারমার্থিক দৃষ্টিতে কালকে ভাগ করা যায় না। ভগবান তিন কালেই তিনি উপস্থিত আছেন, তাই তিনটে কালই তার কাছে একটি বা বর্তমান। অতীত বা ভবিষ্যৎ বলে তার কাছে কিছু নেই। তিনি সবটাকেই একসঙ্গে দেখতে পাচ্ছেন বলে তিনি হচ্ছেন তিন কালদর্শী, ত্রিকালদর্শী। তিনি সমস্ত কালই জানেন এবং তিনি জীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎও জানেন। আমরা এগুলো আলোচনা করেছি। ইচ্ছাদেশ সামুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে ইয়ান্তি পরন্তপ। 27 নম্বর শ্লোকে আমরা আলোচনা করেছি ইচ্ছাদেশ সামুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে ইয়ান্তি পরন্তপ। হে পরন্তপ অর্জুন, ইচ্ছা দেশাদি অনুকূল ও প্রতিকূল বিষয় থেকে সুখ দুঃখাদি দ্বন্দ্ব সমুদ্ভূত হয়। এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীর প্রজ্ঞাকে বশীভূত করে ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে। ইচ্ছা দেশ সামুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম। এই ইচ্ছা এবং দেশ, এটাকে কি বলা হয়েছে? দ্বন্দ্ব। এই জগৎটি দ্বন্দ্ব জগৎ, দ্বৈত জগৎ। এখানে দুই না হলে এই জগৎই চলে না। কোনো একটি বস্তুর অস্তিত্ব প্রমাণ করতে গেলে দুটো চাই। তাই এখানে দ্রষ্টা এবং দৃশ্য দুটো জিনিস রয়েছে। এই যে দ্বন্দ্ব বা দ্বৈত, এটি কি করে? সম্মোহম, সর্বভূতানি সম্মোহম। আমরা সম্মোহিত হয়ে রয়েছি, ভ্রান্তিযুক্ত হয়ে রয়েছি। কেন? ইচ্ছা দেশে না, ইচ্ছা এবং দেশের দ্বারা সমুত্থেনা দ্বন্দ্বমোহেনা, এই দ্বন্দ্বমোহের দ্বারাই আমরা যেন সম্মোহিত হয়ে আছি। অর্থাৎ আমরা যেন এই চাই, ওই চাই, এই চাই না, ওই চাই না, সুখ চাই, দুঃখ চাই না, ভালো চাই, মন্দ চাই না, স্বর্গ চাই, নরক চাই না, তাই না? এই যত সময় পর্যন্ত স্বর্গ চাই তত সময় নরক পেছনে ছাড়ছে না। যত সময় আলো চাই, অন্ধকার তত সময় পর্যন্ত রয়েছে। কারণ অন্ধকারের ধারণা না থাকলে আলো ভাবা যায় না, বা বিপরীতভাবে আলো যখন ভাবছি তখনও অন্ধকার ভাবছি, সুখ যখন ভাবছি তখন দুঃখ রয়েছে। শত্রুকে যখন পরিহার করে মিত্রকে কেবল চাই, তখন শত্রু পেছু ছাড়ে না। তাই বলছেন এই দ্বন্দ্বের পারে যাওয়া, এই দ্বন্দ্বই সম্মোহা, দ্বন্দ্বই হচ্ছে সম্মোহা, দুই হচ্ছে সম্মোহা। এবং দুই থেকে কি হয়? ভয় তৈরি হয়। দেখবেন যত সময় পর্যন্ত এক ভয় নেই, দুই ভাবনাতেই ভয় এলো। কিরকম করে? ধরুন আপনি খুব গুণের অধিকারী, অনেক গুণ রয়েছে আপনার, কিন্তু যখনই আপনি বুঝতে পারলেন যে এমন একজন মানুষ রয়েছে যার
সমপরিমাণ গুণ রয়েছে, তখন আপনার ভেতরে সব সময় ভয় থাকবে যে ও আমার থেকে বেশি গুণী হয়ে যাবে কিনা। এই খেলাই সর্বত্র চলছে, এবং সেখানে কি হবে? হিংসে তৈরি হবে। না, ও কি করে হতে পারে? তার জন্যে যত কিছু করা দরকার আমরা করতে শুরু করে দেব। এই হচ্ছে জগৎ, এই হচ্ছে সম্মোহ। দ্বন্দ্ব মোহায় দ্বারা, দ্বন্দ্ব মোহে না। তারপরে বলছেন, আমরা এগুলো আলোচনা করেছি, জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি। 28 নম্বর বলা হয়েছে, যেষাম ত্বন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহনির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতাঃ। এই প্রসঙ্গটি আমরা আলোচনা করেছি। আজকে 28, 29, 30 এইগুলো আলোচনা করব এবং একটু সামাপ করে দেওয়ার চেষ্টা করব 7 নম্বর অধ্যায়টি। येषां तन्तगतं पापम, যার পাপ কর্ম অন্তগতম মানে সমাপ্ত হয়েছে, জনানাম যে জনানাম, येषां অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতাঃ। তারাই তখন কি করে? আমাকে অর্থাৎ ভগবানকে দৃঢ় চিত্তে তাঁর ভজনা করেন। তাহলে কে তাঁর ভজনা করেন? 28 নম্বরে বলা হচ্ছে, দেখুন, যে সকল পুণ্য কর্মা ব্যক্তিগণ পাপ ক্ষীণ হয়ে যাওয়ার পর সুখ দুঃখ ও শীত উষ্ণাদি দ্বন্দ্ব নিমিত্তাক মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন। যেষাম তন্তগতম পাপম, যার অন্তর থেকে পাপ চলে গিয়েছে, অন্তগতম সমাপ্ত হয়েছে, জনানাম পুণ্যকর্মণাম পুণ্যকর্মের দ্বারা। এখানে এমন যেন না বুঝি যে পুণ্যকর্মের দ্বারা পাপ ক্ষয়প্রাপ্ত হলো, তা নয়। পুণ্যকর্ম করার ফলে যে পাপ সংস্কার ছিল সেটি চলে গেল। মন্দে মন্দ, শুভে শুভ, ভালো কার্যের দ্বারা শুভ ফল এবং মন্দ কর্মের দ্বারা মন্দ ফল অবশ্যম্ভাবী। কর্মের ফল অন্য কোনো কিছুর দ্বারা খণ্ডিত হয় না। যদি আমরা পুণ্যকর্ম করি, তার যে ফল, কর্তৃত্ব বোধ যথাসময় রয়েছে, কর্তার কাছে সেটি আসবেই আসবে। এবং পাশাপাশি যদি কেউ পাপ কর্ম মানে খারাপ কাজ করে, তার যে ফল সেটিও তার কাছে আসবে। এখানে পুণ্যকর্মের দ্বারা কথার অর্থ হচ্ছে, যখন সে ইতিবাচক চিন্তা শুরু করলো, যখন তার ভেতরের সাত্ত্বিক চিন্তার বিকাশ ঘটল এবং তামসিকতা রাজসিকতার হ্রাস হলো, তখনই তার অন্তর দ্বন্দ্বমোহিনা নির্মুক্তা। তখন এই যে দ্বন্দ্বমোহ, তার থেকে সে বিনির্মুক্ত হলো। কিভাবে এটি হয়? যত সময় আমরা তামসিকতার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছি, তত সময় এই তামসিকতা এবং সাত্ত্বিকতা দুটো দেখতে অনেকটা একই রকম। তামসিকতাকে জয় করার জন্য চাই রাজসিক ভাব। তামসিকতার লক্ষণ কি? তামসিকতার লক্ষণ নিদ্রা, আলস্য, প্রমাদ। নিদ্রা, প্রায় ঘুম পায়, সারাদিন ঘুমিয়ে থাকে, এগুলো হচ্ছে তামসিকতার লক্ষণ। আলস্য, প্রমাদ, ভুলে যাওয়া, কিছু একটা দায়িত্ব ছিল, যা ভুলে গেছি,
এগুলো হচ্ছে ওই দায়িত্ব ভুলে যাওয়া মানে নিজের ভেতরে চেতনার অভাব, সচেতনতা, সবসময় অ্যালার্টনেস। যত সময় পর্যন্ত আমরা উচ্চ আদর্শের প্রতি সচেতন নয়, তত সময় তামসিকতার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছি। এই তামসিকতাকে জয় করার জন্য চাই রাজসিক ভাব। রাজসিকতার লক্ষণ কি? কর্ম, চঞ্চলতা, এগুলোই হচ্ছে রাজসিক লক্ষণ। সাত্ত্বিকতা হলো যেখানে জিজ্ঞাসা, জ্ঞান লাভের জন্য আকাঙ্ক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা, ঈশ্বরের বিষয়ে অন্তরের ব্যাকুলতা, এগুলোই হচ্ছে সাত্ত্বিক বিকার বা সাত্ত্বিক লক্ষণ। তাহলে তামসিকতা জয় করার জন্যে রাজসিক ভাব, রাজসিকতার দ্বারাই বা সাত্ত্বিকতার দ্বারাই জয় করে সাত্ত্বিকতায় পৌঁছনো। এবং সাত্ত্বিকতাতে পৌঁছলে, সাত্ত্বিক ভাব যখন তার ভেতরে এলো, তখন তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক তিনটিকে জয় করে তার পারে যাওয়া। সেই জন্য বলেছেন নৈস্তুর্গুণ্য ভবার্জিনা, তিন গুণের পারে যেতে হবে। তিন গুণ ভেতরে যখন, সেটিও বদ্ধাবস্থা। তাই গুণের দ্বারাই গুণকে পরাজিত করে আরেকটি গুণের অবস্থা লাভ করা। তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতাঃ। এবং তখনই তিনি কি হন? দৃঢ়ব্রতা হন। তার অন্তর তখন দৃঢ় হয়। সমস্ত কিছু তখন সে পরিহার করে একমাত্র ঈশ্বরকেই সব বলে শরণাগত হন, স্যারেন্ডার করেন। একই বলা হয়েছে দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রতা মানে স্যারেন্ডার করা, শরণাগত হওয়া। সমস্ত যখন বাসুদেব সর্বমিতি, যখন একমাত্র ভগবানই সব, এইটি জেনে তার কাছে সে শরণাগত হয়। তারপরে বলছেন জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি ये ते ব্রহ্ম তৎবিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চ অখিলম। 29 নম্বর শ্লোক। জরা মরণ মোক্ষায় মাম আশ্রিত্য যতন্তি ये ते ব্রহ্ম তৎবিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চ অখিলম। যারা জরা এবং মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করেন, তারা সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম, অখিল কর্ম অবগত হন। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি ये। তাহলে কেন তারা যতন্তি? জরা মরণ মোক্ষায়। জরা মরণ মোক্ষায় যারা তার সঙ্গে যুক্ত হয় বা তার ভজনা করেন, তারাই কি করেন? তে ব্রহ্ম তৎবিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চ অখিলম। কৃৎস্নম মানে সমগ্র, সমস্ত, অধ্যাত্মম কর্ম চ অখিলম। তারা কি করে? সনাতন ব্রহ্ম, সমগ্র অধ্যাত্ম এবং অখিল কর্ম অবগত হন। তারাই সমস্ত কিছু অবগত হন। জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্য যতন্তি ये। তারা তে ব্রহ্ম তৎবিদুঃ কৃৎস্নম অধ্যাত্মম কর্ম চ অখিলম। মোক্ষের নিমিত্ত যারা সাধনা করেন, মামাশ্রিত্য, আমাকে আশ্রয় করেন। আমাকে আশ্রয় করেন কেন? অন্য কোনো কারণে নয়। একমাত্র দৃঢ়ব্রতা যিনি, তিনি ভগবানকে আশ্রয় করেন। এবং কেন আশ্রয় করেন?
জরা মরণ মোক্ষায়। জরা এবং মৃত্যুর থেকে মুক্তির জন্য যিনি তার সাধনা করেন, তিনি কি করেন? তে ব্রহ্ম তৎ বিদুহু কৃষ্ণম অধ্যাত্মম কর্ম চাখিলম। এই সমস্ত কর্ম এবং অধ্যাত্ম এইটি তিনি জানতে পারেন। সাধি ভূতাধি দৈবং মাম সাধি যজ্ঞম চ মে বিদুহু প্রয়াণ কালে পিচ মাম তে বিদু যুক্ত চেতসঃ। 30 নম্বর শ্লোক দেখুন। সাধি দৈবাধিদৈবম মাম সাধি যজ্ঞম চ মে বিদুহু প্রয়াণ কালে अपि च माम ते विदुहु युक्त चेतसः। যারা অধিভূত অধিদৈব এবং অধিযজ্ঞের সহিত বিদ্যমান আমার উপাসনা করেন, সেই সব সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন। সাধি ভূতাধি দৈবং মাম সাধি যজ্ঞম চ মে বিদুহু। অর্থাৎ তিনি যে সব কিছু হয়ে রয়েছেন, তিনি যজ্ঞ, ওই যে সাধিভূত সাধি দৈবম অধিদৈবম, তিনি সাধি যজ্ঞ, এই শব্দগুলো নিয়ে পরে ব্যাখ্যা হবে। এই অধ্যায়টি শেষ হচ্ছে কেবল এই কথাগুলো দিয়ে, যে মূল কথা হচ্ছে ভগবান যে সমস্ত কিছু এইটি যে জানে, প্রয়াণ কালে পিচ মাম তে বিদুহু যুক্ত চেতসঃ, তিনি কি করেন? আমার উপাসনা করেন। যেমন বৃষ্টি, জল, বাষ্প, বরফ, এই সমস্ত কিছুর ভেতরেই আসলে জলেরই পরিবর্তন। সবার ভেতরেই যেমন জল রয়েছে, তাই জলকে জানলেই যেমন সমস্ত অবস্থাগুলো জানা হয়ে যায়, ভগবানকে সেইভাবে জানলে বলছেন মৃত্যুকালেও আমাকে প্রত্যক্ষ করতে সমর্থ হয়। ওই যে প্রয়াণ কালে পি চ মাম তে বিদুহু, প্রয়াণ কালে পি, মৃত্যুর সময়েও তাকে জানতে পারবে। কিভাবে? যদি সাধিভূত সাধি দৈবং মাম সাধি যজ্ঞম চাই বিদুহু, অর্থাৎ তিনি যে এই সমগ্র জগতে জীবের ভেতরে তিনি অন্তর্যামী রূপে অধিষ্ঠিত রয়েছেন, তিনি সত্যি যে সাধিযজ্ঞ সাধিভূত, সমস্ত যে জড় জগৎ, এই জড় জগতের ভেতরে তিনি যে একমাত্র চৈতন্য রূপে রয়েছেন, এইটি যদি কেউ ঠিকভাবে জানতে পারেন বা এই বিষয়েই যদি তিনি অনুশীলন করেন, সাধনা করেন, প্রয়াণ কালে পি চ মাম, এমনকি মৃত্যুর সময়েও তিনি তাকে জানতে পারেন। প্রয়াণ কালে পি, ভগবদ্গীতায় অন্যত্র বলা হয়েছে যে যিনি মৃত্যুর সময়েও যা যা চিন্তা করবেন তিনি সেই ভাব প্রাপ্ত হবেন। এখন এই কথা শুনলে আমাদের মনে হয় যে প্রয়াণ কালে পি চ মাম, তাহলে মৃত্যুর সময়ই যদি হয়, তাহলে সারা জীবন আমরা আমাদের ইচ্ছে মতন কাটিয়ে নিই,
মৃত্যুর সময় দেখাই যাবে, অনেকটা দূর। মৃত্যুর সময় যে যা চিন্তা করে, সে যদি সেই ভাব প্রাপ্ত হয়, তাহলে আমরা মৃত্যুর সময় ওরকম চিন্তা করলেই হয়ে গেল। বাকি সময় যা করছি তাই করি। কিন্তু ভাষ্যকার এবং আচার্যরা বলছেন এটি সম্ভব নয়। মৃত্যুর সময়ে আমরা কিভাবে শরীর ত্যাগ করব, এটি নির্দিষ্ট কেউ জানি না। কিন্তু প্রয়াণকাল নিশ্চিত, মানে মৃত্যু নিশ্চিত, কিন্তু কখন মারা যাব এটি আমরা কেউ জানি না। আবার মৃত্যুর সময়ে যে বিচারযুক্ত থাকব এটিও বলা যায় না। অনেক মানুষের মৃত্যু হয় তখন তার কোনো জ্ঞানই থাকে না। তাহলে প্রয়াণকালে এই সম্ভাবনা রয়েছে, যদি কেউ ভগবানকে, তার ব্যক্ত রূপকে, যে সর্বব্যাপী ব্যক্ত রূপ, এইটি যদি কেউ চিন্তা করেন, এমনকি মৃত্যুর সময়েও সে জ্ঞান লাভ করতে পারে। এর জন্য চাই দীর্ঘ অভ্যাস। কারণ দীর্ঘ অভ্যাস ছাড়া মৃত্যুর সময়ে শুভ চিন্তা করা যায় না। কেবলমাত্র সেই চিন্তাগুলোই তখন এসে উপস্থিত হয় যে চিন্তাগুলো আমরা বারবার করি। যে চিন্তাগুলো মনের ভেতরে বারবার এসে উপস্থিত হয়, এগুলোই গভীর রেখাপাত করে আমাদের মনের ওপরে। এবং প্রয়াণকালে মনের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না বলে মনের স্বাভাবিক প্রবণতা অনুযায়ী, অর্থাৎ যে যে ভাবগুলো গভীরভাবে চেতন স্তরে রেখাপাত করে রয়েছে, সেগুলোই যেন এসে উপস্থিত হয়। তাই কি হয়, ওই ভাবগুলোই মনের ওপরই ক্রিয়াশীল হয়। সেই জন্যে ঈশোপনিষদের শেষের দিকে একটি মন্ত্র রয়েছে, কৃতাং স্মরা কৃতগং স্মরা, মানে প্রয়াণকালে যখন শরীর চলে যাচ্ছে তখন তুমি কি করেছো সেটি যেন স্মরণ করো। কৃতগং স্মরা, তুমি কি করেছো সেটাকে তুমি স্মরণ করতে থাকো। অর্থাৎ ঋষিরা কি বলতে চাইছেন এর দ্বারা, যা আমরা অনুষ্ঠান করেছি এই সমগ্র জীবন ধরে, সেইটি যেন আমরা যেমন চলচ্চিত্রের ছবি দেখতে পাই, একটির পর একটি ছবি যখন এসে উপস্থিত হয়, ওই সময়ে মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না বলে একটি চিত্রের পর আরেকটি চিত্র যেমন উপস্থিত হয়, এই রকম পরপর চিত্রগুলো মনের ওপরে এসে উপস্থিত হয়। তাই আমরা কি করি, গভীর রেখাযুক্ত যে চিন্তাগুলো, ওইগুলোই মন তখন ওগুলোকে দেখতে থাকে এবং ওইগুলোর দ্বারাই আবার ওই ছাপ নিয়ে সে প্রয়াণকালে। তাই শাস্ত্র অভ্যাসের উপর জোর দিয়েছেন, যে অভ্যাস বারবার করলে, বারবার করার নামই অভ্যাস, বারবার কোনো কাজ অনুষ্ঠান করলে সেটি আমাদের সংস্কার হয়ে দাঁড়ায় এবং তা
ব্যক্তিত্বের ওপরে তার একটি ছাপ পড়ে। এই ছাপ প্রয়াণকালে প্রকট হয় বলে সেই ছাপের দ্বারাই তার পরবর্তী সংস্কার বা জীবন তৈরি হয়। তাই ভগবান যে সর্বব্যাপী রূপে তিনি প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি যে সমগ্র জীবের ভেতরে অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন, এইটি যিনি ঠিকভাবে অবগত হন বা জানেন, তিনি যদি সমগ্র জীবনের ভেতরেও সেই জ্ঞান লাভ করতে না পারেন, এমনকি তিনি প্রয়াণকালেও লাভ করতে পারেন। অর্থাৎ এখানে যেমন অভ্যাসের কথা বলা হলো, একইভাবে নিষ্ঠার কথাও বলা হলো। সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। যত সময় পর্যন্ত এই শরীর রয়েছে, তত সময়ই আমরা আশা করতে পারি সম্ভাবনা রয়েছে। তাই শাস্ত্র আমাদের জোর দিচ্ছে যে যত সময় পর্যন্ত এই শরীরে প্রাণ রয়েছে, তত সময় পর্যন্ত সম্ভাবনা রয়েছে পূর্ণ জ্ঞান লাভ করার, এবং তার জন্য আমাদের প্রয়াস করা উচিত, চেষ্টা করা উচিত। আমরা সপ্তম অধ্যায় যদি খুব সংক্ষেপে একবার দেখে নিই, যে আলোচনাগুলো আমরা পূর্বে করেছি, নিশ্চয়ই সপ্তম অধ্যায় সম্পর্কে যারা বেশ কয়েকটি অনুধ্যান লক্ষ্য করেছেন, আশা করি সপ্তম অধ্যায় সম্পর্কে কোনো সন্দেহ থাকার কথা নয়। অত্যন্ত সহজভাবে মূল বিষয়গুলো আমরা বুঝতে চেষ্টা করেছি। সমগ্র গীতাই হচ্ছে একটি উপনিষদ। আমরা প্রত্যেক অধ্যায়ের শেষে পড়েছি, আপনারা জানেন, শ্রীমদ্ ভগবদ গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়াম। গীতাই হচ্ছে একটি উপনিষদ এবং এটি ব্রহ্মবিদ্যা। তাই কারো যদি অন্য কোনো শাস্ত্র পাঠের অবকাশ না থাকে, অন্য কোনো শাস্ত্র যদি তিনি পাঠ করার সুযোগ না পান, তবুও সমগ্র জীবনে যদি কেবল ভগবত গীতাই পড়েন, তাহলেই তার সমস্ত শাস্ত্রের সার জানা হয়ে যায়। এটি হচ্ছে সমস্ত শাস্ত্রের নির্যাস, ভগবত গীতার ভেতরে সেটি রয়েছে। এবং এত সহজভাবে এখানে সমাধান রয়েছে। ভগবত গীতার সংস্কৃত মোটেই কোনো কঠিন সংস্কৃত নয়, খুব সহজ, অপেক্ষাকৃতভাবে অনেক সহজ। তাই সমগ্র গীতার ভেতরে যে জ্ঞান দেওয়া হয়েছে, যেগুলো বলা হয়েছে, ভগবান সেই জ্ঞান রাশি অর্জুনের উদ্দেশ্যে প্রদান করছেন। এখানে অর্জুন কে? অর্জুন হচ্ছে আমরা, যারা একে শ্রবণ করছি, তারাই হচ্ছে অর্জুন। জীব হচ্ছেন অর্জুন। ভগবান স্বয়ং অর্জুনের রথের সারথি। তিনি হচ্ছেন সারথি, এই রথের তিনি সারথি। তিনি হৃদ্দেশে অবস্থান করছেন, দিয়ে এই রথটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং বিশ্বের অন্য কোনো ধর্মে এইরকম মূল্যবান ধর্মগ্রন্থ আর দ্বিতীয় নেই, যেটি ভগবান উচ্চারিত করছেন একটি এমন সময়ে, যেটি যুদ্ধক্ষেত্র। এমন নয় যে
ভগবান একটি সুন্দর জায়গায় বসে খুব অনুকূল পরিবেশে ভক্ত পরিবেষ্টিত হয়ে তিনি উপদেশ দান করছেন, একেবারেই তা নয়। এইটি সমগ্র ধর্মের ইতিহাসে সারা বিশ্বের এই একটি মাত্র গ্রন্থ যেখানে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সেখানেই এটি বলা হয়েছে। এবং এই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রটি কোথায়? আমাদের সমগ্র জীবন। আমাদের সমগ্র জীবনই একটি কুরুক্ষেত্র। অর্জুন পরাক্রমশালী বীর হওয়া সত্ত্বেও তার বুদ্ধি মলিন হলো কেন? মামাত্মার জন্যে। তিনি আমার দেখছেন, এরা আমার আচার্য, আমার, এই যে সব মামাত্ম বুদ্ধি সেখানে এসে উপস্থিত হলো বলে তিনি মোহগ্রস্ত হলেন যে এদেরকে হত্যা করা আমার উচিত নয়, করব না। তাই তিনি কি করলেন? সিদ্ধান্ত করে ফেলেছেন। এবং সিদ্ধান্ত করার পরেই তিনি ভগবানের সঙ্গে যখন তার কথোপকথন হচ্ছে, তিনি যা সিদ্ধান্ত করেছেন সেগুলোকেই বলছেন। এবং এইটি হচ্ছে বিচারের বিপরীত গতি। বিচারের স্বাভাবিক গতি কি? সিদ্ধান্ত এসে উপস্থিত হয়, অবশেষে একেবারে সমাপ্ত, এই এই এই, অতএব সিদ্ধান্ত এই, এটি আসা উচিত সবার শেষে। কিন্তু অর্জুনের বিচার পদ্ধতিতে ভুল ছিল এই, তিনি প্রথম কি করেছেন? যুদ্ধ করবেন না বলে গান্ডীব রেখে দিয়েছেন। তিনি কাঁপছেন, শিহরিত হচ্ছেন। তাহলে এই যে তাঁর সিদ্ধান্ত, তারপরে কি হয়? তিনি যুক্তি অপযুক্তি নানা রকম ভাবে তাকে প্রতিষ্ঠা করছেন। আমরাও এরকম করি। যখন একটি সিদ্ধান্ত আমরা পূর্বেই স্থির করে ফেলি, তাকে প্রতিষ্ঠা করার জন্যে এবারে শাস্ত্র থেকে, এখান থেকে ওখান থেকে নানা রকম যুক্তি অবতারণা করি। সেগুলো হচ্ছে অনেক সময় অপযুক্তি, ভুল যুক্তি হয়ে দাঁড়ায়। অর্জুনেরও ঠিক এরকম হয়েছিল। কারণ অর্জুন যে যুক্তিগুলো দেখিয়েছে আপাতভাবে আমাদের মনে হবে ভালো কথাই বলছেন। অর্জুন যুদ্ধ করতে চায় না। কেন যুদ্ধ করবে? শান্তির প্রতিষ্ঠা। অর্জুন বলছেন, আমি ভিক্ষান্নে জীবন যাপন করতে চাই, তথাপি আমি এই আচার্য, গুরুজন, ভীষ্ম, এদের সঙ্গে কখনো যুদ্ধ আমি করতে পারি না, করব না। কি মনে হবে শুনে? খুব ভালো কথাই বলছেন অর্জুন। অর্জুন শান্তির কথা বলছেন আর ভগবান যুদ্ধের কথা বলছেন, এটি মনে হতে পারে। কিন্তু অর্জুনের বিচারের ভেতরে ভুল ছিল। সিদ্ধান্ত আসা উচিত ছিল পরে। যদি তার সত্যি যুদ্ধ করার ইচ্ছে যে ছিল না, তাহলে এখানে কেন উপস্থিত হয়েছেন? কেউ যুদ্ধক্ষেত্রে কি মজা করার জন্য যায়? নিশ্চয়ই যায় না। আর অর্জুন তো ছেলে মানুষ ছিলেন না। নিশ্চয়ই বোঝা যাচ্ছে এইটি ছিল আসল অবস্থা এই ভগবদ গীতার। তাই ভগবদ গীতার ভেতর দিয়ে যে শিক্ষা, যে ধর্ম, যে নীতি, যে দর্শন, এটি সমগ্র মানব জাতির জন্যে, কোনো একটি নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর জন্য এটি নয়। এটি একটি জীবনযাপনের পদ্ধতি, যার দ্বারা সমগ্র মানব জাতি উন্নতি লাভ করতে পারে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এটি সংকীর্ণ ধর্ম গ্রন্থ বলে মনে করেছি। এটি হিন্দুদের ধর্মগ্রন্থ। এবং শুধু তাই নয়, এমন হিন্দু পাওয়া যাবে না যে যার কাছে ভগবদ গীতা নেই। প্রত্যেক হিন্দুর বাড়িতে কিছু থাক না থাক ভগবদ গীতা নিশ্চয়ই আছে। কিন্তু আরো দুঃখের বিষয় হচ্ছে
এই ভগবদ গীতা হয়তো আমরা খুব কম মানুষই পড়ে দেখেছি। এটি একটি ধর্মগ্রন্থ এই পর্যন্তই আমরা জানি, কিন্তু এর ভেতরে যে এত মূল্যবান কথা রয়েছে, এত গভীর দর্শন রয়েছে এবং এত জীবনযাপনের পদ্ধতি রয়েছে, সেগুলো কখনো আমরা ভেবে দেখিনি। 700 শ্লোক রয়েছে ভগবদ গীতার ভেতরে। তার অন্তত যদি কিছু শ্লোকও আমরা ঠিকভাবে বোঝার চেষ্টা করি, দেখবেন জীবন বোধই বদলে যাবে, সমগ্র জীবন বোধটাই বদলে যাবে। এই ভগবদ গীতা এমন একটি গ্রন্থ, আপনারা নিশ্চয়ই জানেন যে যখন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম চলছে, দলে দলে বীর যুবক নিজেকে উৎসর্গ করছে ভারত মাতার মুক্তির জন্যে, তাদের কাছে একটি করে ভগবদ গীতা থাকত। ভগবদ গীতার ধারায় তারা উদ্বুদ্ধ হয়েছিলেন। ভগবদ গীতার ভেতরে এই প্রাণ শক্তি রয়েছে, আপনাকে জাগিয়ে দেবার শক্তি রয়েছে ভগবদ গীতার ভেতরে। সমগ্র ভগবদ গীতার ভেতরে বলা হয়েছে, এবং স্বামীজিও সেই ডাক দিয়েছেন, উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধতে। এখানেও রয়েছে। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন ওঠো, যুদ্ধ করো। এই যুদ্ধ মানে জীবন সংগ্রাম, জীবন যুদ্ধ। এটি তো ভগবদ গীতার আসল শিক্ষা। আমরা 7ম অধ্যায়টিকে যদি সংক্ষেপে দেখি, তাহলে কি ছিল এখান ভেতরে? এর ভেতরে জ্ঞান এবং বিজ্ঞানের তফাৎ বোঝানো হয়েছে। দিয়ে কি বলা হলো? জ্ঞান হলো কেবল মাত্র তত্ত্বটিকে জানা, কিন্তু যত সময় পর্যন্ত আমরা এই তত্ত্বকে ঠিকভাবে জীবনে না কাজে লাগাতে পারছি বা তত্ত্বের গভীরে না যাচ্ছি, তত সময় এই তত্ত্ব বিজ্ঞানে রূপান্তরিত হচ্ছে না, কেবল জ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞানের অনেক তফাৎ। আমরা এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, কেউ দুধ দেখেছে, খেয়েছে, সে কথা বলেছি, নিশ্চয়ই মনে আছে। একমাত্র দুধের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছেন যিনি এটিকে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন। দুধ দেখা মানে, শোনা মানে, কতগুলো শাস্ত্র আছে শুনলাম, কিন্তু অগ্রসর হলাম না, সমগ্র জীবনে একবার খুলে দেখার ইচ্ছেও হলো না। তাহলে শ্রীরামকৃষ্ণের ওই দেওয়া উপমা কি করেছি? দুধ শুনেছি, বড় জোর আরেকটু অগ্রসর হয়ে দেখেছি। ও এই দেখা দেখা আর শোনা, তাতেও হলো না। এইটি হচ্ছে জ্ঞান পর্যন্ত। বিজ্ঞানী হচ্ছেন তিনি তাকে গ্রহণ করেছেন, শুধু গ্রহণ করা নয়, অ্যাসিমিলেট করা, ভেতরে আত্মীকরণ করা, তবেই সেটি হবে। তা নাহলে কতগুলো ভাব কেবল গ্রহণ করা হলো, খানিকটা এই পড়লাম, খানিকটা ওই পড়লাম, তারপরে ভেতরে একটি, স্বামীজি বলছেন, রায়ট তৈরি হলো, মানে নলেজ ভেতরে দিয়ে তার বদহজম হয়ে যাবে নানাভাবে, সেটা হবে না। সেই জন্য বলছেন অ্যাসিমিলেশন। যখন এটি অ্যাসিমিলেট করলো, তখন সে হৃষ্টপুষ্ট হলো। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে আছেন, অন্যান্য পণ্ডিতরা তার কাছে আসছেন, বলছেন আমরা শাস্ত্র পড়েছি, কিন্তু ইনি সমগ্র শাস্ত্রের যা নির্যাস তা উপলব্ধি করে বসে আছেন। এই ছিল পণ্ডিত, জ্ঞান এবং বিজ্ঞানীর ভেতর তফাৎ। দিয়ে কি বললেন? বলছেন মনুষ্যানাম সাহস্রেষু ইত্যাদি। এর ভেতরে বলছেন যে হাজার হাজার মানুষের ভেতরে এরকম প্রযত্নশীল মানুষ খুব অল্পই তাকে জানতে পারেন, কারণ এটি অত্যন্ত দুর্লভ। তাকে সবাই
জানতে পারে না, কারণ তাদের সকলের ভেতরে এই ইচ্ছেটাই হয় না। তাহলে বোঝা গেল যে কত অল্প সংখ্যক মানুষ সত্যিকারের ভগবানকে জানার জন্যে ইচ্ছে করে। কেন এত মানুষ? আমরা এত মানুষ তাকে চাইছি। হ্যাঁ, আমরা এত মানুষ তাকে চাই, কিন্তু সত্যি তাকে কজন চাই বা তার কাছে চাই, এর ভেতরে তফাৎ রয়েছে। সেই জন্য বলছেন প্রযত্নশীল যারা কশ্চিৎ যততি সিদ্ধয়ে, এইরকম যারা তাকে কেবলমাত্র তাকেই চাওয়ার চেষ্টা করে বা চায়, তাদের ভেতরে কিছু কিছুই কেবলমাত্র তাকে জানতে পারে। তারপরে ভগবান বলছেন তার এই যে সর্বব্যাপী রূপ, সেইটি বলছেন ভূমির আপন আলো বায়ু ইত্যাদি। এই সমস্ত শোকের মূল মূল বিষয়টি আমি ধরে যাচ্ছি। মূল বিষয় হচ্ছে এই যে এই যে সমগ্র পরিব্যাপ্ত জগৎ, তার ভেতরে ভগবান রয়েছেন। তার ভেতরে কতগুলো মূল মূল বিষয় তিনি বলছেন। যেখানে আমি রয়েছি, এর ভেতরে আমি রয়েছি, কথার অর্থ হচ্ছে এই যে সমস্ত কিছুর ভেতরে তিনি আছেন। সমস্ত কিছুর ভেতরে তিনি ব্যাপ্ত হয়ে আছেন কথাটার অর্থ হচ্ছে এই, তিনি যেমন সূত্রে মণিগণাইব, যখন একটি মণি দিয়ে মালা তৈরি করা হয়, সেই মালার ভেতরে যেমন সমস্ত বৈচিত্র্যের পেছনে একটি সূত্র থাকে, ভগবান তাই সমস্ত বৈচিত্র্যময় জগতের পেছনেও তিনি সূত্র আকারে রয়েছেন। তিনি সমস্ত কিছুকে যুক্ত করে দেন। তাই একমাত্র তিনিই আছেন। যেমন আমরা বলি যে যখন কোনো একটি দ্রব্যের পরিবর্তিত হচ্ছে, ধরুন সোনা দিয়ে নানা রকম অলংকার করা হলো, কখনো হার, কখনো দুল, কখনো বালা ইত্যাদি নানা রকম তৈরি করা যায়। কিন্তু এই সমগ্রের ভিতরে যেমন একমাত্র সত্য সোনাই, ঠিক সেরকম ভগবান এই সমস্ত কিছুর ভেতরে রয়েছে। ভগবান যখন কেন এমন করলো, আসলে তিনি যে কর্তা ক্রিয়া এই সমগ্রের ভেতরে তিনি আছেন। যদি এমন হতো যে ভগবান কেবলমাত্র এইটি হচ্ছেন আর অন্যটি হচ্ছেন না, অর্থাৎ তিনি কেবলমাত্র দৃশ্য, তিনি দ্রষ্টা নন, তাহলেই বরং আমাদের ভগবানকে আমরা বলতাম যে তিনি পক্ষপাতিত্ব করছেন। তিনি যে সকলের ভিতরে রয়েছেন, তিনি যে চোর রূপে, তিনি যে সাধু রূপে, তিনি যে মানুষ রূপে, বৃক্ষ রূপে, পশু রূপে, সমগ্র জগতে তিনি যে ব্যপ্ত হয়ে আছেন, এই রূপটি এখানে তিনি প্রকাশ করেছেন যে একমাত্র তিনিই আছেন। এবং তিনি হচ্ছেন কি, সমস্ত ভেতরে তিনি পিতা রূপে আছেন, তিনি বীজ রূপে আছেন। এই সমস্ত কথা পরে তিনি বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া। তিনি কি করেছেন, তার এই যে সমগ্র ব্যাপী সর্বব্যাপী রূপটি মায়া শক্তির দ্বারা ঢেকে রেখেছেন। ঢেকে রেখেছেন বলে সবাই তাকে জানতে পারে না। দৈবী যেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া, এই মায়া তাঁরই মায়া, এবং এটি দিয়ে তিনি কি করেছেন, ঢেকে দিয়েছেন। যেমন চোখকে ঢেকে দিলে আর দৃশ্য দেখা যায় না, ঠিক সেরকম করে ঢেকে দেওয়া হয়েছে। ভগবান যেন এই জড়ের ভেতরে তিনি প্রবিষ্ট হয়ে মায়া শক্তি দ্বারা তাকে ঢেকে দিয়েছেন, আবরণ করে দিয়েছেন। এই আবরণটুকু ভেদ করে ভেতরে ঢুকতে পারলেই তাকে দেখা যায়। আবরণটি দরকার, কিন্তু আবরণটি আসল নয়। কিন্তু আমরা কি করি, আমরা আবরণটাকেই আসল বলে ধরে ফেলি। যেমন একটি শস্যকে রক্ষা করতে গেলে কি চাই, তার উপরে একটি আবরণ চাই। কিন্তু আবরণটিই শস্য নয় বা আমাদের কাঙ্ক্ষিত নয়। অথচ যদি
শস্যটিকে না দেখে কেবলমাত্র আবরণটিকেই লক্ষ্য করি বা দেখি, তাহলে শস্যটিকে অবহেলা করা হয় এবং তাকে পাওয়া যায় না। আবরণকে অবহেলা করা যায় না। যেমন চাল তুষ দ্বারা আবৃত থাকে, কিন্তু তুষটি চালের বা ধানের আসল জিনিস নয়, চালের আসল জিনিস নয়, শস্যটি আসল জিনিস, সেটি দরকার। ভগবান চৈতন্য রূপে এই জড়র ভেতরেই তিনি অনুষ্ঠিত হয়ে আছেন। উপনিষদও সেই কথা বলছেন, তৎসৃষ্ট্বা তদেবানুপ্রবিশৎ। তৎসৃষ্ট্বা, তিনি এটি সৃষ্টি করে তার ভেতরে প্রবিষ্ট হয়ে রয়েছেন। তারপরে তিনি এই যে প্রসঙ্গটি আমরা করেছি আগে, যে তিনি ওই 4 শ্রেণীতে বিভক্ত করেছেন, 4 জন বা 4 শ্রেণীর মানুষ তাঁর ভজনা করেন। কারা কারা তারা? আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। এই সমগ্র করে তারপরে তিনি কি বলছেন? একমাত্র জ্ঞানী তাঁর অধিক প্রিয়। কেন না, তিনি নিত্যযুক্ত এবং তিনি কোনো কামনা বাসনা করেন না। সেই জন্যে তিনি কি করেন না, জ্ঞানী ধীরে ধীরে কি হয়, তিনি বহুনাম জন্মনামন্তে, এই জ্ঞানী কি করতে পারে, বুঝতে পারে। কি বুঝতে পারে? বাসুদেবম সর্বমিতি। একমাত্র জ্ঞানী কি বুঝতে পারেন? তিনি বুঝতে পারেন যে একমাত্র ভগবানই সব কিছু হয়ে আছেন। তিনি কি করে বুঝতে পারেন? বহুনাম জন্মনামন্তে, বহু জন্মের সুকৃতির ফলে তিনি এই জ্ঞান লাভ করতে পারেন যে ভগবানই সব কিছু হয়ে আছেন। উদ্ধব গিয়েছেন ব্রজগোপীদের কাছে, ভগবানই পাঠিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন উদ্ধবকে, যাও ব্রজগোপীদের কাছে দেখে এসো তারা কি করছেন। তিনি ব্রজগোপীদের কাছে যখন গেলেন, ব্রজগোপীদের দেখেই তিনি বলছেন যে তোমরা ভগবানকে এত সাধনার দ্বারা তোমরা তাকে লাভ করেছ, তোমাদের পদধূলি দাও। উদ্ধব ব্রজগোপীদের পদধূলি নেবার জন্যে ব্যস্ত হচ্ছেন, তিনি গড়াগড়ি দিচ্ছেন তার পদরজ গ্রহণ করার জন্য। আর ব্রজগোপীরা বলছেন, আরে কি করেন আপনি, কেন এমন করছেন? আমরা জ্ঞানী নয়, আমরা কোনো তপস্যাও করিনি, আমরা ভগবানকে ভালোবাসার দ্বারা লাভ করেছি, তাকে আমরা ভালোবাসি, তাকেই আমরা একমাত্র শরণাগত বলে জানি। এই হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস বা দৃঢ় নিশ্চয়। তখন উদ্ধব কি করলেন? ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে, এসে বলছেন, আপনি কোথায় পাঠালেন? ব্রজগোপীরা তারা তো আপনাকে সমস্ত কিছুই, আপনাদের মানে তাদের সমস্ত সত্তা আপনাকেই সমর্পণ করেছে, এত ভক্ত তারা, তাদের অন্তর ভক্তিতে পূর্ণ। ভগবানের কাছে উদ্ধব বলছেন, আমাকে বরদান করুন, এই বরদিন যেন আমি বৃন্দাবনের তৃণ হয়ে জন্মগ্রহণ করতে পারি। দেখুন, এই যে তার ভেতরেই পরিবর্তন এলো। তিনি জ্ঞানী ছিলেন, উদ্ধব জ্ঞানী ছিলেন, কিন্তু শরণাগতি এখানে হলো তার। বহুনাম জন্মনামন্তে, তার ভেতরেই পরিবর্তন হলো। তারপরে আমরা কি দেখেছি? তারপরে দেখতে পাচ্ছি যে ভগবান ইচ্ছা দেশ দ্বন্দ্ব মোহেনের কথা বলেছেন, এবং তারপরে পরবর্তী অংশ আমরা আলোচনা আজকে করলাম। তাহলে সপ্তম অধ্যায়ের আলোচনা আমরা
জ্ঞান এবং বিজ্ঞান কি, এবং এই জ্ঞান বিজ্ঞানের প্রসঙ্গে অন্যান্য প্রসঙ্গগুলো, এবং তারপরে শেষে বলছেন প্রয়াণকালে অর্থাৎ ভগবানের এই সমগ্র রূপটিকে জেনে যদি প্রয়াণকালেও কেউ অভ্যাস করতে থাকে বা অভ্যাস করেন, তাহলেও তার সম্ভাবনা রয়েছে এই জ্ঞান লাভ করবার। এই কথা সপ্তম অধ্যায়ে আমরা জানলাম। আসুন আজকে আমরা তাহলে সপ্তম অধ্যায়ের পাঠ এখানে শেষ করছি। অভ্যাস শুরু করছি আমরা। আসুন আমরা অভ্যাস শুরু করি। মেরুদণ্ড সোজা, যে যেখানে বসেছেন, যেভাবে বসেছেন, যারা চেয়ারে বসে অভ্যাস করছেন অথবা যারা পদ্মাসন বা সুখাসন, মেরুদণ্ড সোজা রেখে বসুন। আসুন অভ্যাস শুরু করা যাক। এইভাবে আমরা অভ্যাস শুরু করছি। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন, আবার নিন লম্বা শ্বাস, ছেড়ে দিন, শুরু করুন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এরপরে আমরা বাম দিকে এইভাবে রেখে ডান দিক দিয়ে শ্বাস ছাড়ব। শুরু করুন। হয়েছে? রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যে অভ্যাসটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়ব ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, শ্বাস ছাড়ুন ডান দিকে। শ্বাস ছাড়ুন নিন বাম দিকে, ছাড়ুন ডান দিকে। ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন, ধীরে ধীরে ডান দিক দিয়ে ছেড়ে দিন। শ্বাস নেবার সময়
লম্বা করে শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার সময় খেয়াল রাখুন নাভি যেন সামনের দিকে প্রসারিত হয়। শ্বাস ছাড়ার সময় খেয়াল রাখুন নাভি যেন ভেতরের দিকে সংকুচিত হয়। এবং শ্বাস নেবার সময় মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন এবং যখন শ্বাস ছাড়ছেন মনে মনে কল্পনা করুন আপনার নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করুন অভ্যাস। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে ডান দিক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এবার শ্বাস নিচ্ছি নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। আমরা কতগুলো সহজ প্রাণায়াম এখানে করি। শুরু করছি। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। নাক দিয়ে শ্বাস নেবেন, ছেড়ে দেবেন ফু দেবার মতো করে মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন।
হয়েছে রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব দুবারে, ছাড়বো দুবারে। কিভাবে? শ্বাস নিন দুবারে নাক দিয়ে, রিল্যাক্স। এবার আমরা শ্বাস নিচ্ছি ছন্দবদ্ধ শ্বাস, 6 গুনতে গুনতে শ্বাস নেব, 6 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। শুরু করছি। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। রিল্যাক্স। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, চোখের পাতা বন্ধ করে দিন। জ্ঞান মুদ্রা, মেরুদণ্ড সোজা, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে যে যেখানে বসে অভ্যাস করছেন, মেরুদণ্ড সোজা রাখুন। আমরা ওঙ্কার করব এবং তারপর ওম থেকে সরাসরি মেডিটেশনে চলে যাব। ওঙ্কার 3টি উচ্চারণের ভেতরে রয়েছে, আমরা সকলেই জানি। অ, উ এবং ম। অ পৃথক করে উচ্চারণ করছি, উ পৃথক করে এবং ম পৃথক করে, তারপর ওম একসঙ্গে উচ্চারণ হবে। দীর্ঘ শ্বাস, লম্বা করে শ্বাস নিয়ে অ উচ্চারণ করা। অ উচ্চারিত হয় নাভি থেকে, সেইভাবেই আমরা উচ্চারণ করব। অ কিভাবে আমরা উচ্চারণ করছি একসঙ্গে সবাই।
এবার ওম, লম্বা শ্বাস নিয়ে চোখের পাতা বন্ধ, সোজা, শ্বাসের গতি স্বাভাবিক। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ওঙ্কারের স্পন্দনকে নিজের ভেতরে অনুভব করুন। ওঙ্কারের পবিত্র স্পন্দন নিজের ভেতরে অনুভব করুন। শরীরের সমস্ত অঙ্গে ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। শরীরের প্রত্যেকটি কোষে ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। ওঙ্কারের স্পন্দনকে বাইরে অনুভব করুন। সমগ্র শরীরকে শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন সম্পূর্ণ শরীর শিথিল।
পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শরীর শিথিল হয়েছে। মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন একটি আকাশ, বিরাট একটি আকাশ। হৃদয়ে কল্পনা করুন বিরাট একটি আকাশ। আকাশের ভেতরে আবার একটি বড় আকাশ। হৃদয়ে চিন্তা করুন একটি পদ্ম ফুল। পদ্মের প্রত্যেকটি পাপড়ি দেখুন। পদ্মের রং দেখুন। সৌরভ নিন। পদ্মের উপরে জ্যোতির্ময় ইষ্টমূর্তি দর্শন করুন। জ্যোতির্ময় ইষ্টমূর্তিকে দর্শন করুন হৃদয়ে। জ্যোতির্ময় জীবন্ত ইষ্টমূর্তি দর্শন করুন। ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গ পৃথক পৃথক ভাবে অনুভব করুন। জ্যোতির্ময় ইষ্টমূর্তি জীবন্ত রূপে হৃদয়ে প্রকাশিত। প্রত্যেকটি অঙ্গ পৃথক পৃথক ভাবে
অনুভব করুন। পুষ্পাঞ্জলি নিবেদন করুন। কথা বলো। দুহাত ভরে নানা পুষ্প ইষ্টমূর্তির শ্রীচরণে নিবেদন করে দিন। নানা রঙের ফুল নিন। একে একে নিবেদন করে দিন। সমস্ত ব্যাকুলতা, সমস্ত আবেগ ইষ্টপদে নিবেদন করে দিন। ফুলের মালা পরিয়ে দিন। পাদ্য নিবেদন করুন। ইষ্টমূর্তিতে মন স্থির রেখে অর্ঘ্য নিবেদন করুন। বেলপাতা, ফুল, চন্দন, দুর্বা, আতপ চাল অর্ঘ্য নিবেদন করুন। বন্ধ করতে হবে একেবারে।
ধূপ দীপ নিবেদন করে দিন, নৈবেদ্য নিবেদন করে দিন। একে একে প্রত্যেকটি উপাচার নিবেদন করে দিন। অন্তরের ব্যাকুলতা, অন্তরের সমগ্র আবেগ অঞ্জলি ভরে ফুল নিয়ে ইষ্টপদে নিবেদন করে দিন। ভালো মন্দ, সুখ দুঃখ সমস্ত কিছু নিবেদন করে দিন। অন্তরে সমস্ত ব্যাকুলতা এবং প্রার্থনা নিবেদন করুন ইষ্টপদে। অন্তরে সমস্ত প্রার্থনা ইষ্টমূর্তিতে নিবেদন করে দিন। हरि ओम तत्सत। धीरे धीरे চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। আজকের ভগবদ্গীতা বিষয়ে সপ্তম অধ্যায়ের আলোচনা এবং তারপর অভ্যাস পর্বে প্রাণায়াম ও ধ্যান অভ্যাস করা হলো। এখন আমরা গতকালের যে প্রশ্ন তার উত্তর এবং সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করব। তারপর আজকের প্রশ্ন দিয়ে আজকের পর্ব শেষ করব। গতকালের প্রশ্ন ছিল কথামৃত থেকে প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের মতে মানব জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কি? এইটি ছিল গতকালের প্রশ্ন। তার সঠিক উত্তর হচ্ছে ভগবান লাভ। কোথাও ভক্তি লাভও বলেছেন, কোথাও ঈশ্বর লাভ বলেছেন, সমার্থক, সবই একই কথা। এইটি ছিল সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের উত্তর আমরা খুব দ্রুত পেয়েছি তারা হলেন
পারিজাত দাস শ্যামনগর, সমিতা চক্রবর্তী হাওড়া, শুভ্রা সরকার হাওড়া ময়দান, মীনা সামন্ত ইউএসএ, সীমা চক্রবর্তী ডানকুনি, সুমিতা মুখার্জি শিলিগুড়ি, সঞ্চিতা মণ্ডল চুচুড়া, ডাক্তার আশা দে কেষ্টপুর, শুক্লা পাল হুগলি, সমরেন্দ্র সাহা বাঁকুড়া, প্রদীপ কুমার ঘোষাল শ্যামনগর, সুমিত্রা রায় বাগুইয়াটি, বাসনা বিশ্বাস শিলং, পদ্মা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা, সুজিত কুমার ঘোষ আন্দুল, সুলেখা ঘোষ ভাটপাড়া, নবনীতা বোস ব্যাঙ্গালোর, সুপর্ণা বসু বেলেঘাটা, শ্যামলী সেন আমেদাবাদ, অপর্ণা বাগচি উত্তরপাড়া, কৃষ্ণা গঙ্গোপাধ্যায় দক্ষিণেশ্বর, তন্দ্রা ভট্টাচার্যী দমদম পার্ক, সীমা মুখার্জি দুর্গাপুর, রেবা ব্যানার্জি দমদম। আজকের প্রশ্ন, আজকের ভগবদ গীতা থেকে এই প্রশ্ন। আজকের প্রশ্ন, কৃৎস্নম, কৃষ্ণম অধ্যাত্মম আজকে আমরা পড়েছি। কৃষ্ণম শব্দের অর্থ কি? কৃৎস্নম। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। কৃষ্ণম নয়, কৃৎস্নম, কৃৎস্নম এই শব্দটি রয়েছে, বহুবার ভগবদ গীতা এই শব্দটি এসেছে। কৃৎস্নম শব্দের অর্থ কি? এইটি আজকের প্রশ্ন। আজকের প্রশ্নের উত্তর আপনারা পাঠিয়ে দিন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং উত্তরে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা অনুধ্যান এবং অভ্যাস পর্ব যেভাবে আপনাদের সহায়তায় করার চেষ্টা করছি, আগামী দিনগুলোতেও আমরা একইভাবে আশা করি আপনাদের সহায়তা ও পরামর্শ পাব। আজকে আমরা এখানেই শেষ করছি। ঠাকুরমা স্বামীজির বিশ্বজোড়া পরিবার এবং তার ভক্ত ও অনুরাগী সবার মঙ্গল প্রার্থনা করে ঠাকুরমা স্বামীজির কাছে, এবং আজকে যেহেতু আমরা ভগবদ গীতা অনুধ্যান করেছি, ভগবদ গীতার যিনি প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, সকলের কাছে, সকলের জন্যে, অর্থাৎ ঠাকুরমা স্বামীজির ভক্ত ও অনুরাগী সকলের মঙ্গল প্রার্থনা করে সেই প্রার্থনা আমরা করি, যা রোজ করি। সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।